ওকে তো ভাই লোক জলি এলএলবি 3 আজকে ট্রেইলার আসলো এবং আমার এটা নিয়ে ভরসা ছিল এই বছরের এটা বেস্ট কমেডি ফিল্ম হবে বাট ট্রেলারটা দেখার পর কি এটা মনে হচ্ছে আরেকদিকে ম্যাগি 4 কি আই মিন বাগি 4 কি কালেকশনে বিশ্ব রেকর্ড করতে পারলো, সাথে রক্তবীজের চোখের নীল গানটা কেমন ছিল সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি জলি এলএলবি 3 মুভিটা নিয়ে। ভাই 2013 সালে এসেছিল জলি এলএলবি, যেখানে বড় কোনো স্টার না থাকার পরেও হিউজ সাকসেস হয়। তো 2017 সালে আসে জলি এলএলবি 2, যেখানে অক্ষয় কুমার থাকার কারণে ডাইরেক্ট 200 কোটি পার। কিন্তু মেকারদের এই 200 কোটিতেও প্যাট না ভরলে তারা প্ল্যানিং করে এবার দুই জলিকেই একসাথে দেখাবো জলি এলএলবি 3 সিনেমায়। তাই যদি কথা বলি ট্রেলারটা নিয়ে, ভাই আরশাদ বাসি অ্যান্ড অক্ষয় কুমার এই দুইজনেরই কমেডি এখানে নেক্সট লেভেলের ছিল। আই মিন এদের লড়াই শুধু কোর্টের ভিতরে না, একে অপরের চেম্বারের ভিতরে তো কখনো রাস্তাঘাটেও মারপিটে লেগে যায়। তো এই সিনে তো তারা তাদের সিমিলার নাম নিয়েও তর্কাতর্কি শুরু করে, আর তাদের এই লড়াই দেখে সৌরভ শুক্লার ফেস এক্সপ্রেশন জাস্ট মারাত্মক। এবং যদি কথা বলি এই সিনেমার হালকা একটু গল্প নিয়ে, গল্প হলো কৃষকদের নিয়ে যাদের জমি ছিনিয়ে নিতে চায় খ্যাতাম নামে একজন বিজনেসম্যান, যেটা নিয়ে কোর্টের লড়াই শুরু হয়, যেখানে এক পাশে আছে আমাদের প্রথম নাম্বার জলি, তো অন্যদিকে 50,000 টাকায় নিজের ইমানদারি ছেড়ে দেওয়া দ্বিতীয় জলি প্লেড বাই অক্ষয় কুমার। বাকি গল্প যাই হোক না কেন, নো ডাউট শেষে কিন্তু অক্ষয় কুমার আরশাদ বাসির সাইডে চলে আসবে, কারণ আরশাদ বাসি কৃষকদের পক্ষ থেকে লড়াই করতেছে। আর ওভারঅল যদি এটা রিভিউ দিই, আমার এটা ভালো লেগেছে। ভাই লিটারালি এই সিনেমার বেশ কিছু সিন দেখে আমি অনেকবার হেসেছি, যা হাউসফুল মুভিটাও করতে পারেনি। এখন কথা বলি বাগি 4 মুভিটা নিয়ে। ভাই হঠাৎ করে যেভাবে এই সিনেমাটার হাইপ উপরে উঠেছিল ঠিক ওভাবেই এখন নিচে নামতেছে, কিন্তু হ্যাঁ বেশ কিছু ফাইট সিকোয়েন্স দেখে আমি অনেক মজা পেয়েছি, বিকজ টাইগার শ্রফ এখানে নিজের পক্ষ থেকে বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু প্রবলেম হলো গল্পটা পুরাটাই রিমেক। বাট কালেকশনে কি অবস্থা, প্রথম দিনে এটা ওপেনিং নেয় 13 কোটি 20 লক্ষ দিয়ে, 2 দিনে 24 কোটি 54 লক্ষ, 3 দিনে 37 কোটি 14 লক্ষ, 4 দিনে 42 কোটি 54 লক্ষ, আর পঞ্চম দিনের মধ্যে 47 কোটি 24 লক্ষ, আজকে অলমোস্ট 2 কোটির মতো। এবং এর সাথেই টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন 65 কোটি। যদিও এটা শুধু মেকারদের দাবি, কিন্তু তারপরও এটাকে যদি আমরা সত্যিও মানি, ব্রো 120 কোটি রুপি বাজেটের ক্ষেত্রে খুবই কম কালেকশন। এখন কথা বলি রক্তবীজ মুভিটা নিয়ে। ভাই আজকেই মুক্তি পেয়েছে এই সিনেমার একটা নতুন গান, যেটাকে নিয়ে হয়তো আমি একদমই কথা বলতাম না যদি ট্রেলার টিজারে এটাকে নিয়ে এত বেশি হাইপ বিল্ড আপ না করা হতো। এক কথায় যদি এটা রিভিউ দিই, এটা খুবই বিলো অ্যাভারেজ। তবে হ্যাঁ, এটা দেখার পর একটা জিনিস তো একদমই ক্লিয়ার যে শুধু বিগিনি শট থাকলেই কোনো গানকে পপুলার করা যায় না। কিন্তু হ্যাঁ, আপনি চাইলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাকে পপুলার বানাইতে পারেন। তাই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন রাইট নাও। বাই।